ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের সব উড়োজাহাজে তাৎক্ষণিকভাবে সফটওয়্যার হালনাগাদ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে চলাচলকারী প্রতিষ্ঠানটির হাজারো উড়োজাহাজের চলাচলে বিঘ্ন ঘটতে পারে। সূর্যরশ্মি থেকে সৃষ্ট তীব্র বিকিরণ উড়োজাহাজ নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ তথ্য নষ্ট করতে পারে। বিষয়টি শনাক্তের পর এয়ারলাইন্সগুলোকে তাৎক্ষণিকভাবে উড়োজাহাজের সফটওয়্যার হালনাগাদ করতে নির্দেশনা দিয়েছে এয়ারবাস। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এয়ারবাস A320 মডেলের উড়োজাহাজগুলোতে শনাক্ত হয়েছে এই সমস্যা। এয়ারবাসের সর্বাধিক বিক্রি হওয়া যাত্রীবাহী উড়োজাহাজ মডেলগুলোর মধ্যে A320 একটি। এ ঘটনায় বিশ্বজুড়ে প্রায় ৬,০০০ উড়োজাহাজের চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা করা হচ্ছে। এই সংখ্যা বিশ্বে চলাচলকারী এয়ারবাসের উড়োজাহাজের প্রায় অর্ধেক। এটিকে উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে খুবই অস্বাভাবিক পরিস্থিতি বলছে বিবিসি। আমেরিকান এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, এয়ার নিউজিল্যান্ড, অল নিপ্পন এয়ারওয়েজ সহ বিশ্বের বড় বড় এয়ারলাইন্স তাদের বহরে থাকা এয়ারবাসের উড়োজাহাজ চলাচল ব্যাহত হতে পারে বলে ইতোমধ্যেই সতর্ক করে দিয়েছে। জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ বা ANA ইতোমধ্যে ৬৫টি ফ্লাইট বাতিল করেছে বলে জানিয়েছে রয়টার্স। এয়ার নিউজিল্যান্ডের প্রধান নিরাপত্তা ও ঝুঁকি কর্মকর্তা নাথাল ম্যাগ্রা বলেন, এই ত্রুটির কারণে আগামী ২ দিনে বাতিল করা হয়েছে অন্তত ২০টি ফ্লাইট। এর মধ্যে সফটওয়্যার হালনাগাদের কাজ শেষ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের EasyJet। স্বাভাবিকভাবে চালানোর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটির বহরে থাকা এয়ারবাসের উড়োজাহাজ। গত অক্টোবরে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর আকাশসীমার মাঝামাঝিতে উঠতে থাকা একটি উড়োজাহাজ হঠাৎ উচ্চতা হারিয়ে ফেলে। পরে জেটব্লু এয়ারওয়েজের ওই ফ্লাইটটি ফ্লোরিডায় জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। ওই ঘটনার তদন্ত করতে গিয়ে সৌর বিকিরণ ও অনবোর্ড ফ্লাইট কন্ট্রোল কম্পিউটারে ব্যাঘাত ঘটার বিষয়টি শনাক্ত হয়।